গুড মর্নিং। শীতকালীন বাগান তৈরি করতে চান, প্রথমবার করছেন, নিয়ে আসুন এই 10 প্রকার চারা। এই 10 প্রকার চারা শীত বাগানের প্রথম পর্যায়ের সূচনা করে। এগুলি খুব সহজেই এবং কম পরিচর্যায় যে কেউ করতে পারবেন। আমি আমার নির্বাচিত এই 10 প্রকার চারা নিয়ে এসেছি, যাদের মাটি তৈরি, চারা বসানো, টব নির্বাচন ও পরিচর্যা মোটামুটি একই রকমের। যারা প্রথমবার বাগান শুরু করছেন তারাও এই চারাগুলি নিয়ে শুরু করতে পারেন। সবুজে ঘেরা বনলতায় আজ আমি আপনাদের নিবেদনে নিয়ে এসেছি শীতকালীন বাগান শুরুর প্রথম পর্যায়ের 10 প্রকার চারা, তাদের মাটি তৈরি, টব নির্বাচন ও পরিচর্যা। পিটুনিয়া চারা যখন কিনবেন তখন কিন্তু পাতার আকার দেখে কিনবেন। এটা দেখুন একটু লম্বাটে আছে, এটা দেখুন একটু গোল আছে। সেক্ষেত্রে কি হয়, আপনি কিন্তু ভ্যারাইটিস ফুল পাবেন। সবগুলোই দেখুন আমি কিন্তু আলাদা আলাদা পাতা দেখে কিনেছি। পিটুনিয়া চারা কিন্তু টব ভর্তি ফুল দেয় এবং শীতবাগান শুরুর প্রথম পর্যায়ের একটা দারুণ ফুল। তাই পিটুনিয়া চারা নির্বাচন করুন পাতা দেখে, আর ভ্যারাইটিস ফুল নিন। প্রথম পর্যায়ে এরকম পটে আপনি পাবেন। সেক্ষেত্রে বড় পটে না বসিয়ে দেখুন আমি পুরো পটটাই বসিয়ে দিয়েছি, যেটাতে চারা ছিল সেটা সহই বসিয়ে দিয়েছি। এটা সহই কিন্তু আপনারা বসিয়ে দেবেন। হয় ছোট এরকম পটে দিন, কিংবা আপনি এরকম কফি কাপ যার নিচে ছিদ্র আছে সেরকম কফি কাপে রেখে দিন 10 মতো রেখে দিন। আমার দ্বিতীয় নম্বর নির্বাচনে আছে ডায়ান্থাস। দেখুন গত বছর থেকে এই গাছগুলো বাঁচিয়ে রেখেছি। ডায়ান্থাস কিন্তু বাঁচিয়ে রাখা যায়। আমার বিভিন্ন প্রকারের ডায়ান্থাস কিন্তু আমি এইভাবে সংরক্ষণ করে রেখেছি এবং এইগুলোর কাটিং থেকেই চারা তৈরি করেছি। ডায়ান্থাসের কাটিং থেকে কিন্তু সহজেই চারা তৈরি করা যায়। ডায়ান্থাস চারা যখন কিনবেন তখনও কিন্তু আপনি এইভাবে পাতার আকার দেখে কিনবেন। দেখুন সরু পাতার আকার, তাই এটা এক প্রকারের ফুল হবে। এই পাতাটা একটু লম্বাটা আছে, এটাও অন্য প্রকারের হবে। এটা একটু চ্যাপ্টা আছে। তাই পিটুনিয়ার মতো আপনি যখন ডায়ান্থাস কিনবেন তখনও কিন্তু এইভাবে পাতার আকার দেখে কিনবেন। আর প্রত্যেকটা গাছকেই কিন্তু আপনি ছোট পটে প্রথমে বসিয়ে গাছটা একটু শিকড়টা ছড়িয়ে নেবেন, তারপর মূল পটে বসাবেন। আমার 3 নম্বর নির্বাচনে আছে নয়নতারা, হাইব্রিড নয়নতারা। শীতের বাগান সাজানোর একটি দুর্দান্ত ফুল। হাইব্রিড নয়নতারা যখন কিনবেন ডান্ডিগুলো দেখে নেবেন। ডান্ডিগুলো দেখলে তার কালার দেখে কিন্তু আপনি আলাদা আলাদা ফুল পাবেন। এটা দেখুন একটু লালচে আছে, এটা দেখুন একটু হালকা আছে, তাই এটা হালকা ফুল ফুটবে। আমি কিন্তু এইভাবেই নয়নতারা কিনে থাকি। আমার এই নয়নতারাগুলো আমি গত বছর থেকে বাঁচিয়ে রেখে দিয়েছি। এদের কাটিং থেকেও কিন্তু নয়নতারা তৈরি করা যায়, তবে বর্ষায় এই নয়নতারাকে বাঁচানো কিন্তু খুব শক্ত, তাই শীতে হাইব্রিড নয়নতারা করুন। আমার 4 নম্বর নির্বাচনে আছে গ্যাজেনিয়া, একটা দুর্দান্ত ফুল। শীতের বাগান সাজিয়ে রাখতে গ্যাজেনিয়া নিয়ে আসুন পাতা চিনে। ভ্যারাইটিস কালার পাবেন। পিটুনিয়ার মতোই এদের পাতাগুলো কিন্তু আলাদা আলাদা প্রকারের চিনে নেবেন, আর প্রাথমিক পর্যায়ে এইভাবে ছোট পটে বসিয়ে রাখবেন। আমার 5 নম্বর নির্বাচন হচ্ছে ক্যালেন্ডুলা। শীতের একটি দুর্দান্ত ফুল, যা টব ভর্তি হয়ে ফোটে এবং খুব কম পরিচর্যায় এই গাছটি করা যায়। তাই টব ভর্তি ফুল পেতে শীতের বাগান সাজানোর জন্য আপনি অবশ্যই ক্যালেন্ডুলাটি সঙ্গে রাখুন এবং টব ভর্তি ফুল পান। অ্যাস্টার শীতবাগান সাজানোর একটি দুর্দান্ত ফুল। নীল এবং পিঙ্কিশ আভা নিয়ে ফোটে। শীতবাগান সাজানোর সময় অবশ্যই অ্যাস্টার 6 নম্বর নির্বাচনে রাখুন। সালভিয়া, আমার 7 নম্বর নির্বাচন হচ্ছে সালভিয়া। লাল এবং বেগুনি কালারের স্টিকের মতো আকার নিয়ে ফোটে। দুর্দান্ত একটি ফুল, অবশ্যই শীতবাগানে সালভিয়া রাখুন। আমার 8 নম্বর নির্বাচন আছে সেলোসিয়া। এটা দেখুন লাল ডান্ডি আছে, তার এই ফুল যখন ফুটবে আগুনের ফলার মতো লাল আকার নিয়ে ফুটবে। এটা দেখুন এটা হলুদ ডান্ডি আছে, তাই এর ফুল যখন ফুটবে তখন কিন্তু হলুদ আগুনের ফলার মতো হয়ে ফুটবে।
গাঁদা, শীত বাগান করবেন আর গাঁদা রাখবেন না তাই কখনো হয়? তাই আমার 9 নম্বর কালেকশানে হচ্ছে গাঁদা। আপনি রক্তগাঁদা আনতে পারেন, দেশি গাঁদা নিতে পারেন, ইনকা গাঁদা আনতে পারেন। শীত বাগান সাজানোর ক্ষেত্রে একটি দুর্দান্ত ফুল, টব ভর্তি ফুল পান গাঁদা নিয়ে এসে। চন্দ্রমল্লিকা, অবশ্যই চন্দ্রমল্লিকা আরও একটু আগে শুরু করতে পারলে ভালো, তবে যারা এখনও করতে পারেনি তারা কিন্তু চন্দ্রমল্লিকা অবশ্যই নিয়ে আসতে পারেন। কিনবেন পাতার আকার দেখে। এটা দেখুন, এই পাতাটির আকার আলাদা, এর ফুল আলাদা হবে। এই পাতাটি দেখুন, এর থেকে আলাদা আছে, এটার আলাদা ফুল হবে, এটাও কিন্তু আলাদা। তাই যারা এখনও চন্দ্রমল্লিকা শুরু করেননি, এখনও শুরু করে প্রায় 1-150 ফুল এই গাছ থেকে আপনি পেতে পারবেন। তাই চন্দ্রমল্লিকা অবশ্যই নিয়ে আসুন। পিটুনিয়া, ক্যালেন্ডুলা, অ্যাস্টার, সালভিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা এই জাতীয় গাছগুলির জন্য একই প্রকারের পটের প্রয়োজন। পিটুনিয়া আর ক্যালেন্ডুলার জন্য হ্যাঙ্গিং নিতে পারেন, বাকিদের জন্য 7-8 ইঞ্চি পটই কিন্তু যথেষ্ট। এই জাতীয় গাছগুলি একটু বড় পট লাগে, তাই এই 6টি গাছ আপনি এরকম সাইজের পট নিয়ে নেবেন। সেলোসিয়া, ডায়ান্থাস, গ্যাজেনিয়া আর নয়নতারা এগুলির জন্য একটু ছোট পট লাগে, মোটামুটি 6-7 ইঞ্চি পট হলেই যথেষ্ট। তাই হ্যাঙ্গিংও নিতে পারেন। গ্যাজেনিয়া এবং ডায়ান্থাসের জন্য হ্যাঙ্গিং ভালো, বাকিদের জন্য এই একটু ছোট সাইজের পট নেবেন। এই জাতীয় গাছগুলি আমি কিন্তু প্রাথমিক পর্যায়ে এরকম ছোট পটে দিয়ে থাকি, যার পিছনটা ছিদ্র করা আছে। আপনারা এরকম ছোট পটে নিতে পারেন বা এরকম কফি কাপ নিতে পারেন, নিচে একটা ছিদ্র করে। প্রাথমিক পর্যায়ে গাছগুলোর শিকড়গুলো একটু ছড়ানো দরকার। মাটির জন্য তেমন কিছুই লাগে না, এখানে বালি মিশ্রিত রোদের শুকনো আমি মাটি নিয়েছিলাম আর সামান্য পরিমাণ আমার তৈরি কিচেন কম্পোস্ট নিয়েছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট বা খুব ভালোভাবে কম্পোস্ট হয়ে যাওয়া গোবর সার নিতে পারেন। এবার আসি ফাইনাল রিপোর্টিংয়ের মাটি প্রস্তুতিতে। আপনি চারাটি যখন 10-15 দিন পর একটু বড় হয়ে যাবে, সেই সময় আপনি যে মাটিতে বসাবেন তার জন্য আমি যেমন নিয়ে থাকি, আমি এখানে রোদের শুকনো বালি মিশ্রিত ঝুরঝুরে মাটি, আমার মাটিটা দেখতেই পাচ্ছেন একদম অয়েল ড্রেনেজ মাটি। এর সঙ্গে আমি এখানে একটা মিশ্র সার ব্যবহার করে থাকি। মিশ্র সার তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা মোটামুটি 1 মুঠো পরিমাণ আমি দিয়ে থাকি। আর তার সঙ্গে আমার কিচেন কম্পোস্ট আমি 2 মুঠো ব্যবহার করি। আপনারা চাইলে ভালোভাবে কম্পোস্ট হয়ে যাওয়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই পরিমাণে নিতে পারেন। এইভাবে ফাইনাল রিপোর্টিংয়ের মাটি প্রস্তুত করে থাকি। আমি যে মিশ্র সারটা তৈরি করে রেখেছি, এখানে যে সমস্ত উপাদানে আমি তৈরি করে রেখেছি সেগুলো আমি চা চামচের মাপে দেখাচ্ছি। এখানে সরষে খোল আছে 2 চামচ, নিম খোল আছে 1 চামচ, শিংকুচো 1 চামচ, হাড় গুঁড়ো 1 চামচ, ম্যাগনেসিয়াম সালফেট, সিউইড আর হিউমিক অ্যাসিড এগুলি 1/2 চামচ করে আছে। তবে শেষের 3টে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এগুলি আমি জল ছিটিয়ে গ্যাস কাটিয়ে তারপরে মাটিতে ব্যবহার করে থাকি। আপনারা চাইলে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, তবে ডাইরেক্ট ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু সরষে খোলটাকে বাদ দিতে হবে। সরষে খোলের মধ্যে ফাঙ্গাস ছড়ায়, তাই সরষের খোলের পরিবর্তে আপনারা গোবর সার বা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে নেবেন। বাকিটা কিন্তু ডাইরেক্টই মাটির মধ্যে ইউজ করা যাবে। আমি যেমন এগুলো সব ডাইরেক্ট দিয়ে দিলাম। ডাইরেক্ট দেওয়ার পরে আমি কিছুটা কিচেন কম্পোস্ট এবং গোবর সারও দিয়ে দিচ্ছি। তারপর মাটিটা জল ছিটিয়ে 10-10 জন্য রেস্টে রেখে দেবো। পটে গাছ বসাতে গেলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমি খোলাঙ্কুচিটা উল্টো করে দিয়ে দিলাম। এরপর আমি কিছু আধা ডিকম্পোস্ট পদার্থ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু শুকনো পাতা বা কোকোপিটের ছিবড়া বা পাথরকুচিও দিতে পারেন। যে সারটি আমি ডাইরেক্ট মেশালাম সেই মাটিটি আমি এখানে ঢেলে দিচ্ছি, কারণ মাটিটা আমি এখন রেস্টে রেখে দেবো জল ছিটিয়ে। তারপর 10-10 মধ্যে আমার চারাটি একটু বড় হবে, আমার মাটিটাও প্রস্তুত হয়ে যাবে, তারপর আমি কিন্তু এখানে বসাবো। যে কোনো চারা গাছ বসানোর জন্য কিন্তু অয়েল ড্রেন মাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমন ডাইরেক্ট যে সারগুলো ব্যবহার করলাম, এই মাটিটাকে কিন্তু আমি জল ছিটিয়ে 10-10 রেস্টে রেখে দেওয়ার পরেই কিন্তু গাছ বসাবো। আপনারা যদি আগে থেকে মাটি প্রস্তুত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। শীতকালীন চারা যেমন এই পটে যখন আমি বসাবো তখন কিন্তু পুরোপুরি মাটির সহ পটটি খুলে নিয়ে বসাবো। এর পুরো রুট বল সহ কিন্তু বসিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনার চারা গাছের কোনো প্রকার হ্যাম্পার হবে না।
শীতকালীন চারা কিনে নিয়ে এসে প্রথম কিছুদিন কিন্তু সকালে রোদ দেবেন, তারপরে চারা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের পরিমাণ বাড়াতে থাকবেন। ফাইনালি রিপোর্টিংয়ের পর পুরোপুরি রোদে রাখবেন আর জল দেবেন প্রয়োজন মতো। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বাগান করুন, ভালো থাকুন।